করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়াশশিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে ঈমান এবং শিরক এবং কুফরের একজন মানুষের সাথে পার্থক্যই হলো নামাজ ত্যাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামে কোনো ভাগ নাই, কোনো অংশ নাই, হিস্সা নাই। কত ডেঞ্জারাস কথা চিন্তা করেন। অথচ আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। পৃথিবীতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ না পড়ে শুয়ে থাকে, বসে থাকে, নামাজ ত্যাগ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, নামাজ না পড়ার পরও যদি তার ভিতরে অপরাধ বোধ থাকে যে আমি নামাজ না পড়ে কাজটা ভালো করতেছি না, তাহলে এই কারণে এর ঈমানটা আছে, একটু টিকে আছে। তার এই ফতোয়ার কারণে আমরা কিছুটা বেঁচে গেছি। না হলে অন্যান্য ইমামদের ফতোয়া অনুযায়ী নামাজ ইচ্ছাকৃত ত্যাগকারী সে মুসলমান। এই মাসআলা যদি আমরা জানতাম, বুঝতাম আর নিতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে হয়তো বেনামাজি মুসলমান পাওয়া যেত। মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কেমনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমান তো মুসলমান, কোন মুনাফিকও নামাজ না পড়ে থাকতো না। নামাজ পড়ে না কেউ, তার মানে সে অমুসলমান। মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। কিন্তু আমাদের শয়তান আমাদেরকে এমন ভাবে ভুলিয়ে রেখেছে, আমরা মনে করি যে নামাজ টামাজ নাই, কোনো কিচ্ছুর দরকার নাই, আমার ঈমান এত শক্ত যে এটা কোনোদিনই ছুটবে না, ভাঙবে। এটা ভুল ধারণা।